যতক্ষণ কথা বলতে চান ততক্ষণ বলি, আপনার কথা বলার শেষ হয়ে গেলে আমি আর কথা বলতে পারি না। ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে এমন জাতি, এমন মানুষ, এমন কোনো ব্যক্তি আসবে যে যতক্ষণ আপনার সাথে কথা বলতে চায় ততক্ষণ কথা বলতে পারবে, তখন কথা বলতে পারবে, এমন কেউ কি পৃথিবীতে আসবে? এমন কোন নবী, এমন কোন রসুলকে আসবেন? এটা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন। কারণ ওনার মনে একটা দুঃখ যে আমার যতক্ষণ কথা বলতে মনে চায় তখন কথা বলতে পারি না, ততক্ষণ কথা বলতে পারি না, যখন মনে চায় তখন বলতে পারি না। আল্লাহ যখন চান তখন কথা বলতে পারি, আল্লাহ যতক্ষণ চান ততক্ষণ কথা বলতে পারি। কিন্তু যদি এমন হইতো আমার যখন মনে চায় তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, আমার যতক্ষণ মনে চায় তখনই যদি আমি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারলে কতই না ভালো হইতো। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, পৃথিবীতে এমন কোন নবী বা রসুলকে আসবেন যিনি আপনার সাথে যখন মনে চায় তখন কথা বলতে পারবেন, যতক্ষণ মনে চায় ততক্ষণ কথা বলতে পারবেন? আল্লাহ বলে, মুসা, নবী নয়, রসুল নয়, এমন একজন নবীর উম্মত পৃথিবীতে আসবে। ভালো করে শুনবেন, আল্লাহ পাক নিজে বলতেছেন এমন একজন নবী পৃথিবীতে আসবেন, নবী নয়, ওই নবীর উম্মত সাধারণ ব্যক্তি যখন মনে চায় আল্লাহর সাথে তার কথা বলতে তখনই সে আল্লাহর সাথে কথা বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দুইটা আফসোস ছিল। এক নাম্বার আফসোস হইল যখন মনে চায় তখন যদি কথা বলতে পারতাম, যতক্ষণ মনে চায় ততক্ষণ যদি কথা বলতে পারতাম। যখনই মনে চায় তখনই বলতে পারি না, আল্লাহ যখন চান তখন বলতে হয়। আমার যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারি না, আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বলতে হয়। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলে মন ভরে না, আফসোস থেকে যায় মনের মধ্যে, আফসোস মনের মধ্যে, কষ্ট থেকে যায়। ওনার মনে চায় আল্লাহর সাথে সব সময় কথা বলতে, যখন ইচ্ছা তখনই কথা বলতে, কিন্তু তখন তিনি বলতে পারেন না। এই জন্য তিনি আল্লাহকে জিজ্ঞেস করছেন। আল্লাহ বলে, মুসা, নবী নয়, নবীর সাধারণ উম্মতেরা, নবীর একজন সাধারণ উম্মত, আমার একজন সাধারণ বান্দা যখন চাইবে তখনই আমার সাথে কথা বলতে পারবে, এবং যতক্ষণ চাইবে ততক্ষণ আমার সাথে কথা বলতে পারবে। এই ঘটনা আপনার আমার নবী সাহাবাই আজমাইনকে শোনাইতেছেন। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, এরে জামানার পয়গম্বর মুসা, তোমার মনে চাই যখন ইচ্ছা আমার সাথে কথা বলতে, তোমার মনে চায় যতক্ষণ তোমার ইচ্ছা কথা বলতে, কিন্তু তুমি নবী হওয়ার পরেও পারো না। এরে মুসা, এমন একজন নবী দুনিয়াতে আসবে, এ মুসা, ওই নবীর সাধারণ উম্মত, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর অসুন্দর, ধনী গরিব, বোকা বুদ্ধিমান, নারী পুরুষ, যে যখন মনে চায় তখন আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে, যতক্ষণ মনে চায় ততক্ষণ কথা বলতে পারবে। যখন মনে চায় তখনই আল্লাহর সাথে কথা বলতে পারবে, যতক্ষণ মনে চায় ততক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারবে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও মালিক, কোন নবীর উম্মত, ও মালিক,
এমন ভাগ্যবান কোন নবীর উম্মত এবং কিভাবে আপনার সাথে কথা বলবে? আল্লাহ বলে, ও আমার দুস্থ মূসা, তোমার পরে একজন নবী আসবে, সর্বশেষ একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যিনি আমার দুস্থ, যিনি আমার বন্ধু, আখিরি জামানার আখিরি পয়গম্বর, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নাম। ওই নবীর উম্মতেরা যখন ইচ্ছা আমার সাথে কথা বলবে, যতক্ষণ ইচ্ছা আমার সাথে কথা বলবে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, কিভাবে আমার সাথে কথা বলবে? বলে দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতিতে রাহমাতাল লিল আলামিনের উম্মতেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আমি আল্লাহর সাথে কথা বলবে। আমার বয়ান শেষ, শুধু এইটা মনে রাখবেন, যখন ইচ্ছা তখনই কথা বলতে পারবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কিভাবে? বলে দুই পদ্ধতিতে আমি আমার বন্ধুর উম্মতেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যখন মনে চায় কথা বলবে, যতক্ষণ মনে চায় কথা বলবে। দুইটা পদ্ধতি কি? এক নাম্বার পদ্ধতি হইল কোরআন তেলাওয়াত, দুই নাম্বার পদ্ধতি হইল নামাজ। দুইটা পদ্ধতির এক নাম্বার পদ্ধতি হইল কোরআন তেলাওয়াত। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন হাতে কোরআন নিয়া কোরআনের মধ্যে চুমু খেয়ে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আমার উম্মত কোরআন তেলাওয়াত করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা স্বয়ং তার রবের সাথে কথা বলল। এক নাম্বার পদ্ধতি কোরআন তেলাওয়াত। এ ভাই, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে কথা বলল। দুই নাম্বার, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ল ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে কথা বলল। আজকে থেকে অন্তত এইটা জানেন, একজন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন কার সাথে কথা বলে? মাশাআল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনি দুইটা কাজ করতে থাকেন। এক নাম্বার কোরআন তেলাওয়াত, দুই নাম্বার নামাজ। আপনি কোরআন পড়তে থাকেন আর নামাজ কায়েম করতে থাকেন। এটার ব্যাখ্যা অনেক লম্বা, কখন বলছেন, কেন বলছেন, এগুলো বলার আমার সময় নেই। শুধু আপনারা এই দুইটা জিনিস মনে রাখেন। আল্লাহ তার বন্ধুকে বলছে, ও বন্ধু, আপনি দুইটা কাজ করতে থাকেন। এক নাম্বার কোরআন তেলাওয়াত করতে থাকেন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত দিন যখন মনে চায় তখন আপনি তেলাওয়াত করতে থাকেন। দুই নাম্বার নামাজ পড়তে থাকেন। কেউ যদি কোরআন পড়ে সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলল, কেউ যদি নামাজে দাঁড়ায় সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়াইল। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর মোহাব্বত, আল্লাহর আজমত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করবে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বইলা যেই মজা পাইছে, আমার উম্মত কোরআন তেলাওয়াত করে সেই মজা পাবে। আমরা পাই না কেন? বলে আমাদের অন্তরে আল্লাহর ওই পরিমাণ মোহাব্বত, ওই পরিমাণ আজমত নাই। যেই পরিমাণ ঈমান থাকলে কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায়, ওই পরিমাণ ঈমান নেই।
নবীজি বলে যদি কোনো বান্দা আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজে দাঁড়ায় যায় আর নামাজ পড়তে থাকে, আমি মেরাজের রজনীতে বিনা পর্দায় আল্লাহর সাথে কথা বলে যেই মজা পাইছি, আমার উম্মত নামাজ পড়লে সেই মজা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর মোহাব্বত, আল্লাহর আজমত নিয়া এই দুইটা কাজ মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ। এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে হুজুর তাহলে একটা থেকে আমরা বঞ্চিত, আমরা নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি না। আচ্ছা, এখানে এমন কোন লোক আছে যে সূরা পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে না? আছে না এখানে এমন লোক? আছে? নাই। সবাই সূরা ফাতিহা পড়তে পারে, সবাই সূরা ইখলাস পড়তে পারে। একটা লোক যদি সারা দিন সূরা ফাতিহা পড়ে, একটা লোক যদি সারা দিন সারা রাত সূরা ইখলাস পড়ে, তাহলে সে আল্লাহর সাথেই কথা বলল। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহর মহাব্বত অর্জন করার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দিক। সবাই বলে আমিন। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর মহাব্বত অর্জন করে তরু তাজা মজবুত ঈমান নিয়ে